করার কারণে তোমাদেরকে ভয়ানক জাহান্নামের মধ্যে নিয়ে আসলো। দুনিয়ার মধ্যে কি এমন অপরাধ করেছো, দুনিয়ার মধ্যে এমন কে পাপ করেছো যে জন্য তোমাদেরকে আজকে সাকর নামক ভয়ানক জাহান্নামের মধ্যে নিয়ে আসলো। ওই জাহান্নামীরা বলতে লাগলেন, ওই কথাটুকু আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে নোট করে দিলেন। আমার আল্লাহ কুরআনের মধ্যে বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই সমস্ত জাহান্নামীরা বলতে লাগলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার মধ্যে নামাজে ছিলাম না। দুনিয়ার মধ্যে যখন মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব আযান দিত, ওই সময়ের মধ্যে আমরা দোকানের মধ্যে টেলিভিশন নিয়ে পড়ে থাকতাম, খেলা নিয়ে পড়ে থাকতাম, সংসারের কাজ নিয়ে পড়ে থাকতাম, বিলের মধ্যে বিলের কাজ নিয়ে পড়ে থাকতাম, ব্যবসা বাণিজ্য নিয়ে পড়ে থাকতাম। নামাজের মধ্যে যাইতাম, নামাজের মধ্যে যাইতাম না। নামাজ পড়তে ভালো লাগতো, নামাজের মধ্যে ডাকলে আমাদের ভালো লাগে না, আমাদের ভালো লাগতো না, আমরা নামাজ পড়তাম না, নামাজ পড়তাম না। এই জন্য আল্লাহ আমাদেরকে সাকর নামক জাহান্নামের মধ্যে নিয়ে আসলো। জোরে বলুন নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। এজন্য একজন শায়ের বলেন, নামাজ কেবল না কাজ আছে, কাজ কেবল আমার। নামাজ আগে না কাজ আগে? একটু আওয়াজ দিয়ে বলুন, নামাজ আগে নাকি কাজ আগে? আজকে বলো না কাজকে বলো আমার। ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাটে কাজে, আছর কাটে খেলায় দোলায়, মাগরিব মাঝে মাঝে, এশার সময় হয়ে এলে তাকে পিছে দুনিয়ার পিছে। কথা বলুন ঠিক কিনা? ফজরের আযান দেয় তাকে ঘুমে, যুহুরের আযান দেয় তাকে কাজে, আসরের আযান দেয় তাকে খেলায়, মাগরিব মনে চাইলে পড়লাম, আবার মনে না চাইলে পড়লাম না। এশারের সময় হয়ে গেল, মোবাইল নামক ওই ইন্টারনেট নিয়ে একের পর এক দেখতে লাগলাম। কথা বলুন ঠিক কিনা? তাহলে নামাজকে আগে নাকি কাজ আগে? আরো জোরে বলুন, নামাজ আগে না কাজ আগে? সাকর নামক ভয়ানক জাহান্নাম থেকে যদি বাঁচতে চান তাহলে নামাজ ছাড়া যাবে, নামাজ ছাড়া যাবে। আরো জোরে বলুন, নামাজ ছাড়া যাবে। নামাজ পড়বেন তো আজকে থেকে? নামাজ পড়বেন তো? আর একটা হাদিস বলে শেষ করছি। সিদ্দিকে আকবরের যুগে একজন ব্যক্তি মারা গেল। সিদ্দিক আকবরের যুগে একজন ব্যক্তি মারা গেল। মারা যাওয়ার পরে সকলে গোসল করাইলেন, কাফন পরাইলেন, এবার জানাজার মাঠের মধ্যে নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেলেন? জানাজার মাঠের মধ্যে যখন নিয়ে গেলেন, ইমামে মুকাররম তাকবীর ওলার সাথে নামাজ পড়াবেন। এমন সময় দেখতে পাইলেন ওই মৃত্যু ব্যক্তির কাফনের ভিতরে কি যেন একটা নড়াচড়া করছে। কি যেন একটা, একটু জোরে বলুন, কি যেন একটা নড়াচড়া করছে। মানুষটা সবাই ভয় পেয়ে গেল। কিরে, মৃত্যু ব্যক্তির কাফনের কাপড় দেখে কেন কি নড়াচড়া করছে? সবাই দূরে চলে গেল। কিছুক্ষণ পর কতগুলো মানুষ লাঠি চোটা নিয়ে ওই সাপটিকে মারতে আসলো। দেখতে পাইলেন ওই সাপটা ওই মৃত্যু ব্যক্তির গোশতগুলো কামড়িয়ে কামড়িয়ে খাচ্ছে এবং ওই মৃত্যু ব্যক্তির রক্তগুলো পান করছে। ওই সাপটিকে যখন মানুষরা মারতে চাইবে, আল্লাহর হুকুমে ওই সাপের জবান খুলে দিল। ওই সাপটি বলতে লাগলেন, আমাকে মাইরেন না, আমাকে মাইরেন না, আমি দুনিয়ার কোন সাধারণ সাপ নই, আমি হলাম একজন ফেরেশতা, আমি হলাম একজন ফেরেশতা। আল্লাহর হুকুমে আমি এই ব্যক্তিকে আযাব দেওয়ার জন্য এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
মানুষরা জিজ্ঞেস করলেন, ও আল্লাহর ফেরেশতা, এই ব্যক্তি দুনিয়ার মধ্যে এমন কি পাপ করলো, এমন কি অপরাধ করলো যে কারণে দুনিয়ার মধ্যে এত ভয়াবহ শাস্তি, আখিরাতের অবস্থা জানি না, কি এমন পাপ করলো একটু বলো না। ওই সাপটির জবান খুলে গেল, সাপটি বলতে লাগলো, সালাতু মাতায়া, এই মানুষের দুনিয়ার মধ্যে তিনটি ভুল ছিল। কয়টি ভুল? একটু জোরে বলুন, কয়টি ভুল? আউয়ালু, প্রথম নম্বর হলো কানা ইদা সামিআল আযানা লা ইউহিল জামাআতা। এক নাম্বার, দুনিয়ার মধ্যে যখন মসজিদ থেকে আযান হতো, আযান হতো, ওই সময়ের মধ্যে ঘরের মধ্যে বসে থাকতো, ঘরের মধ্যে বসে থাকতো, জামাতে নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে যাইতো না, জামাতে নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে যাইতো না, এমনকি বাসার মধ্যেও নামাজ পড়তো না, বাসার মধ্যেও নামাজ পড়তো না। এক নাম্বার অপরাধ হলো এই ব্যক্তি সঠিক সময়ে নামাজ আদায় করতো না। জোরে বলুন নাউজুবিল্লাহ। দ্বিতীয় নম্বর হলো লা ইউখরিজুজ যাকাতা মিন মালিহি। ওই ফেরেশতা সাপটি বলতে লাগলো, আল্লাহ এই ব্যক্তিকে দুনিয়ার মধ্যে অনেক ধন সম্পদ দিল, অনেক ধন সম্পদের মালিক বানাইলো, আল্লাহ অনেক ধন সম্পদ দিয়ে অট্টালিকা কোটিপতি বানাইলো, লা ইউখরিজুজ যাকাতা মিন মালিহি, সঠিকভাবে যাকাত আদায় করলো না, মানুষদেরকে লুঙ্গি একটা দিয়ে, কাপড় একটা দিয়ে সেলফি তুলে, ছবি তুলে দেখাইলো, তার উপর যাকাত আসলো লক্ষ টাকা, সেই যাকাত দিল 1000 টাকা, তার যাকাত কবুল হয় নাই, সঠিকভাবে যাকাত আদায় করে নাই, এই জন্য আল্লাহ দুনিয়ার মধ্যে এত বড় শাস্তি দিচ্ছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তিন নাম্বার হলো লা ইসমাউ কাউলুল উলামা। এই ব্যক্তি দুনিয়ার মধ্যে আলেম উলামাদের কথা শুনতো না, আলেম উলামাদের উপরে কথা বলতো, আলেম উলামাদেরকে সম্মান করতো না, আলেম উলামাদেরকে দেখলে গালি দিত, আলেম উলামাদেরকে দেখলে মন্দ কথা বলতো, আলেম উলামাদেরকে উপযুক্ত সম্মান করতো না, আলেম উলামাদেরকে ভালো চোখে দেখতো না, আলেম উলামা নামাজের কথা বলতো, তারা নামাজ পড়তো না, নামাজের কথা বললে আলেম উলামার শত্রু হয়ে যাইতো, আলেম উলামা যাকাতের কথা বললে যাকাত দিত না, যাকাতের শত্রু হয়ে যাইতো, যখন যাকাত ফিতরার কথা বলতো, ফিতরা দিত না, আলেমের শত্রু হয়ে যাইতো, আলেম ভালো ছিল না, আলেমের বিরোধিতা করেছে, সদা সর্বদা আলেমের বিরোধিতা করলো, আলেমের কথা বাইট করলো, আলেমের কথা মানলো না, আলেমের উপর ফতোয়া দিতে লাগলো, হুজুর আপনি কিছু জানেন না, আপনি যা বলছেন তা বল, আমি যা বলছি তা সঠিক, আমি বেশি জানি, এমন মানুষ আছে কিনা? বাংলা কিতাব কয়েকটা পড়ে মুফতি দাবি করে আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? আলেম কি আপনার চাইতে কম জানলে মসজিদের ইমাম হতো? একটু জোরে বলেন হতো? তাহলে ওই ব্যক্তিকে দুনিয়ার মধ্যে এমন শাস্তি দিচ্ছে। তিন নাম্বার কারণ লা ইসমাউল উলামা, আলেমদের কথা শুনতো না, আলেমদেরকে উপযুক্ত সম্মানের মতো সম্মান করতো না, এই জন্য আল্লাহ দুনিয়ার মধ্যে এত বড় গজব দিচ্ছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আলেমদেরকে সম্মান করার দরকার আছে কি নাই?